আমরা আমাদের কম্পিউটার নেটওয়ার্কের প্লেলিস্টে অনেক দূর অবধি এগিয়ে গেছি। আজকে আমরা জানতে চলেছি ওয়েব সার্ভিসেসের ব্যাপারে। তো এতদূর যেহেতু তোমরা প্লেলিস্টটা ফলো করেছো, আমি অ্যাজিউম করছি তোমাদের নেটওয়ার্কের সম্বন্ধে একটা আইডিয়া আছে। তবুও আমি একটা খুব ছোট ওভারভিউ দেবো সব কিছুর ব্যাপারে, ইন্টারনেট কী, সেটা কীভাবে কাজ করে, এবং ডেফিনেশনসে যাওয়ার আগেও আমি একটা তোমাদেরকে ওভারভিউ দিতে চাই যে পুরো ব্যাপারটা আমরা কি করতে চলেছি এবং ওয়েব সার্ভিসেস কী। অলরাইট, আজকের ক্লাসটা তাহলে শুরু করছি। তাহলে ইন্টারনেট কি? একদম ছোট স্কেল থেকে ধরা যাক। এটা ধরো তোমার কম্পিউটার, এবং তুমি তোমার কম্পিউটারের সাথে ফোনটাকে একটা ফিজিক্যাল কেবিল দিয়ে কানেক্ট করলে। বেশ, সেটা আমরা প্রায়শই করে থাকি, আমরা দেখি। সেটা আমরা কেন করি? যে কোনো ফাইলপত্র ট্রান্সফার করার জন্যে, কিছু গান আমি অফলাইনে স্টোর করতে চাইছি ডাউনলোড করে, হ্যান ত্যান বিভিন্ন অনেক কারণ থাকতে পারে। তো এই যে আমাদের কানেকশনটা ঘটলো, এই যে ফোনটার কম্পিউটারটা একটা ওয়্যার দিয়ে আমরা জুড়লাম, এটাই একটা লোকাল নেটওয়ার্ক আমাদের কাছে। আচ্ছা, এবার ধরো এরকম 5টা কম্পিউটার আছে। ফোনটাকেও আমি অ্যাজ আ কম্পিউটার একটা ধরতে পারি, অবশ্যই এটা একটা কম্পিউটার। তো এরকম ধরো 5টা কম্পিউটার আছে, তখন কি হবে? যদি 5টা কম্পিউটারকে আমরা জুড়তে চাই, যদি ফিজিক্যাল কেবিল দিয়ে জুড়তে চাই, তাহলে আমাদের অনেকটা হ্যাসেল হয়ে যাবে। কারণ 1 নম্বর, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার জোড়ার জন্য অনেক তার লাগবে, তার প্রত্যেকটা কানেকশন আছে, এবং পুরো জিনিসটা প্রচণ্ড হেকটিক। তাই আমরা কি করে থাকি সাধারণত? আমরা একটা সিম্পলি রাউটার ব্যবহার করি। রাউটার জিনিসটা কি? রাউটার জিনিসটা কিছু নয়, শুধুমাত্র একটা ডিভাইস যেটা অনেকগুলো ডিভাইসকে একসাথে কানেক্ট করায়। তো তুমি দেখতে পাচ্ছ, যদি শুধু আমরা ডিভাইসটাকে রাউটারের সাথে কানেক্ট করে থাকি, তাহলে আমরা প্রত্যেকটা কম্পিউটারের সাথেই নিজেদের কানেকশনটা পেতে পারি, এবং এই কানেকশনটা ফিজিক্যাল হওয়ার কোনো দরকার নেই। আমরা ওয়্যারলেস টেকনোলজিও ইউজ করে থাকি এটাতে, এখন মোস্টলি ওয়্যারলেস টেকনোলজি ইউজ করে থাকি। তো ধরে নাও এইটা আমাদের একটা কম্পিউটার C1, এই কম্পিউটারটা কানেক্ট করতে চাইছে C5-এর সাথে। তো কি হবে? C1 রাউটারকে বলবে যে আমি C5-এর সাথে কানেকশন করতে চাই, তাহলে এই রাউটারটা C5-এর সাথে কানেকশনটা ঘটিয়ে দেবে। এইভাবে আমাদের পুরো সংযোগটা হয়ে যাবে, এবং রাউটারের মেন কাজ হবে আমাদের কানেক্ট করানো। সিমিলার জিনিস অনেক বড় স্কেলে আমরা করে থাকি ইন্টারনেটে। হ্যাঁ, একদম। তো ইন্টারনেটকে আমরা বলতে পারি আ গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। কথাটার মানে কি? এই যে ধরো আমি এক্সাম্পলটা দেখালাম যে আমি একটা রাউটার দ্বারা অনেকগুলো কম্পিউটারকে যোগ করতে পারি, এরকম ধরো একটা লোকাল নেটওয়ার্ক, মানে এই কম্পিউটারটা এই যে যোগ হয়ে আছে রাউটারের সঙ্গে, এইটা এরকম আর একটা ধরো কানেক্ট হয়ে আছে অনেকগুলো কম্পিউটার একসাথে, তার সাথে একটা যোগাযোগ হলো, এরকম তো পুরো জিনিসটা বাড়তে থাকতে পারে। এই পুরো জিনিসটাকেই আমরা ইন্টারনেট বলে থাকি মোটা কথায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? এটা একটা ব্যবস্থা যেটার দ্বারা ইন্টারনেটে যে সমস্ত রিসোর্স আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি ওয়েব ব্রাউজার দিয়ে, আর কিছুই নয়। এটা একটা টেকনোলজি মাত্র। এদের যে প্রপার ডেফিনেশন, এই ডেফিনেশনসে আমি একদম পরের সেকশনে আসব। এই সেকশনে আমি তোমাদের একটা ব্রিফ ওভারভিউ দিতে চলেছি যে পুরো জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, চলো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে জানি যে এইচটিটিপি প্রোটোকল কি। ধরে নাও এটা তোমার কম্পিউটার, তুমি তোমার কম্পিউটারের ওয়েব ব্রাউজার খুললে। ওয়েব ব্রাউজার জিনিসটা কি আবার বলছি, ডেফিনেশনে পরে আসবো। ওয়েব ব্রাউজার তুমি ধরে নাও ক্রোম, ফায়ারফক্স, ব্রেভ, এইসব যে অ্যাপগুলো আছে। তো তুমি কি করলে, ক্রোমের যে একটা বক্স থাকে ওপরে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস বক্স বলি, সেখানে এই ইউআরএলটা দিলে। ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এই যে ইউআরএলটা দিলে, এইটার মানে কি হলো? এটা তুমি ধরে নাও এক ধরনের ঠিকানা। তুমি যখন এই ইউআরএলটা দিচ্ছিলে ওয়েব ব্রাউজারের বক্সে, তখন তোমার মাথায় নিশ্চয়ই ছিল যে এই ইউআরএলটা যদি দিয়ে আমি ক্লিক করি, তাহলে আমি ফেরত কিছু একটা পাবো, এবং আমরা ইউআরএলটা দেখে বুঝতে পারছি যে এতে আমাদের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের পেজটা তুমি পাবে, এবং সেটা ভেবেই তুমি এই ইউআরএলটা ক্লিক করেছিলে। তো তুমি কি করবে? এইটা যেহেতু একটা ঠিকানা, এটা কোনো একটা সার্ভারে আছে। আমাদের যে ওয়েব পেজটা যেটা আমরা দেখতে চাইছি, সেটা একটা সার্ভারে আছে। তো আমরা কি করছি? সেই সার্ভারটাকে রিকোয়েস্ট করছি। এর মাঝে অনেক আরও স্টেপ আছে, এটা একদম ওভারলি সিম্পলিফাইড একটা এক্সাম্পল, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। এটা আমি বলছি যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো প্রপার ডেফিনেশনসগুলো, যেটা আমি পরের সেকশনে বলবো। তো
রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট আমরা কার দ্বারা করছি? ওয়েব ব্রাউজারের দ্বারা। ওয়েব ব্রাউজার কি? একটা সফটওয়্যার। এই ওয়েব সার্ভারটা কি করবে? এটা একটা রেসপন্স দেবে তোমাকে। রেসপন্সটা কি হবে? রেসপন্সটা হবে তুমি যে পেজটা খুঁজতে চাইছিলে সেই পেজটা। আমরা এই পেজটা আবার পেয়ে যাব, এই যে লার্নিং ডেজের আমাদের চ্যানেলের যে পেজটা আছে। এই যে পেজটা তৈরি হয়েছে, এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে মূলত। তো এই রেসপন্সটাই হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। সেটা আমরা এবার দেখতেও পাচ্ছি আমরা কিন্তু ওয়েব ব্রাউজারের কারণে। ওয়েব ব্রাউজার কি করে? এই যে তিনটে ল্যাঙ্গুয়েজ আছে এইগুলোকে কম্বাইন করে আমাদের এই ওয়েব পেজটা দেখায়। আমাদের যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে কাজ করছি, ওয়েব ব্রাউজারে আমরা পাঠাচ্ছি এবং সেই রিকোয়েস্টটা আমাদের কাছে আবার রেসপন্স হয়ে ফেরত আসছে, এই সাইটটাকে আমরা বলি ক্লায়েন্ট সাইট। এবং খুব সিম্পলি বুঝতে পারছো, অন্যদিকে যেটা সার্ভারের কাজ সেটা হচ্ছে সার্ভার সাইড। আচ্ছা, এইবার দুটো ডিফারেন্সিয়েশন করে দিই যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কাকে বলে। তাহলে ব্যাক এন্ড হয়ে গেল কি? সার্ভার সাইডে যে সমস্ত কিছু কাজ, রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করা প্রপারলি এবং সেই রিকোয়েস্টের রেসপন্স পাঠানো, সেটা হয়ে গেল ব্যাক এন্ড। এবং এই যে রিকোয়েস্ট করা এবং যে রিকোয়েস্ট আসছে সেটা কীভাবে কেমন দেখতে হবে সেটার কোডিং করা, এইটা হয়ে গেল ফ্রন্ট এন্ড। অলরাইট, চলো এবার আমরা ডেফিনেশনগুলো দেখি। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এটা ডেফিনেশন আমরা আগে দেখেছি। এটা কি? এটা একটা ইন্টারনেটের অংশ যেটা হাইপার টেক্সট প্রযুক্তি ব্যবহার করে, যেটা দিয়ে আমরা ইন্টারনেটে যে রিসোর্স আছে সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি এবং রিসোর্স আমরা আপলোডও করতে পারি বা শেয়ারও করতে পারি, নিজেদের যা রিসোর্স আছে। হাইপার টেক্সট কেন বলা হয় সেটা আমি তোমাদেরকে পরে বলছি। সেটার অ্যাকচুয়ালি একটা লিঙ্ক আছে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, সেটার সাথে, এবং সেটার ব্যাপারে আমরা অনেক ভালোভাবে জানবো পরের ভিডিওতে। এটার কাজ কি? আগে আমরা দেখলাম বিভিন্ন তথ্য যা আছে, ছবি টবি, গান ইত্যাদি, এইগুলো ডিসপ্লে করা, এবং পুরো ইন্টারনেটই এইটার অ্যারাউন্ডে রিভলভ করে। আচ্ছা, এবার আমরা চলে আসছি HTML-এ। HTML-এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন? এমনি ল্যাঙ্গুয়েজ নয় কেন? মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই কারণেই যে এই ল্যাঙ্গুয়েজটার শুধুমাত্র কাজ হচ্ছে তোমার যে ওয়েব পেজটা তুমি পাচ্ছ সেটাতে কন্টেন্টগুলো কিভাবে সাজানো থাকবে, এই ল্যাঙ্গুয়েজটা শুধু সেটা ডিসাইড করে দেয়, কোনটা উপরে থাকবে কোনটা কার নিচে থাকবে, এইটুকুই। এখন HTML-এর সাথে মোস্ট অফ দ্য টাইম CSS আর জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, শুধু HTML এখন ইউজ করা হয় না। HTML-এর কয়েকটি ট্যাগের উদাহরণ হচ্ছে HTML ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ। এই ট্যাগগুলো কি করে কাজ করে তোমাদের আমি একটা ছোট এক্সাম্পল দেখাচ্ছি। এটা আমাদের চ্যানেলের ভিডিও সেকশন। তো এখানে আমি যখন এই চ্যানেলটার কোড দেখব, এইটা হচ্ছে এই পুরো চ্যানেলটার, এই যে দেখতে পাচ্ছ, চ্যানেলটার নয়, মানে এই যে ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েব পেজটার পুরো কোড। এখানে তুমি দেখতে পাবে এখানে হেড আছে, এখানে বডি আছে এবং এখানে HTML ট্যাগ আছে। এই প্রত্যেকটা ট্যাগের কি কাজ, আমরা কেন ইউজ করি, সেগুলো আমরা HTML-এর প্রপার যে ক্লাসটা হবে সেখানে আমরা দেখব। বেশ, এবার চলে আসছি XML-এ, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। XML কি HTML-এরই মতো, কিন্তু আমরা যে দেখলাম হেড আছে HTML-এ, বডি আছে, ওইগুলো এক একটা ট্যাগ, এবং ওই ট্যাগগুলো কিন্তু প্রি ডিফাইন্ড, মানে আমরা ওই ট্যাগ বাদে আর অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারি না। XML-এ কি করা যায়? XML-এ তুমি নিজের মতো করে নিজের একটা ট্যাগ বানাতে পারো এবং সেই ট্যাগগুলো ইউজ করা যেতে পারে। তাতে কি হয়? তাতে যে রিডেবিলিটিটা, আমরা অনেক ডকুমেন্টটা সহজভাবে পড়তে পারি, এইটাই আমাদের সুবিধে। এবার আমরা XML আরও বেশিভাবে ইউজ করি না কেন? এর অনেক সমস্যা আছে, কারণ XML-কে যখন লোড করতে হয় তখন XML পুরোপুরি একদম আগাগোড়া পুরোটাই লোড হয়, তাতে কম্পিউটারের ব্রাউজারের উপর অনেক একটু রিসোর্স বেশি লাগে, সেই কারণে লোড হতে সময় নেয়। আচ্ছা, XML-কে কম্প্যাক্ট করা যায় না, কম্প্রেস করা যায় না, এইটা একটা সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু HTML-এর নেই। HTML-কে আমরা পার্ট বাই পার্ট লোড করতে পারি, বা অনেক টেকনিক্স আছে যাতে আমরা HTML-কে অনেক কম্প্যাক্ট করতে পারি। আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় দেখে নেব, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো যখন কোনো একটা ডিভাইস কানেক্টেড আছে যে কোনো নেটওয়ার্কে,
তো এর তো কোনো একটা নাম লাগবে, না হলে আমরা কি করে জানতে পারবো যে এটা কোন ডিভাইস? সেটাই হচ্ছে আইপি। তো প্রত্যেকটা ডিভাইসে তোমরা বুঝতেই পারছো নিজস্ব একটা আইপি থাকবে, এবং আইপি দু ধরনের হয়, লোকাল আইপি, গ্লোবাল আইপি। খুব স্বাভাবিকভাবে লোকাল আইপি যেটা আমরা লোকাল নেটওয়ার্কে ব্যবহার করছি, গ্লোবাল আইপি যেটা আমরা পুরো ইন্টারনেটে ব্যবহার করতে পারি। আইপি অ্যাড্রেসে আমরা ইউজ করি 32টা বিট, এবং 32টা বিটকে 4টে করে বিটে ডিভাইড করা হয়, এবং যাতে আমাদের পড়তে সুবিধে হয় সেই 4টে বিটকেই আমরা ডেসিমেলে কনভার্ট করে রাখি। দু ধরনের আইপি হয়, IPv4 এবং IPv6। তাহলে আমরা আইপি অ্যাড্রেস কি সেটা দেখলাম। ডিএনএস কি করে, সেই আইপি অ্যাড্রেসেরই একটা নাম দিয়ে দেয়, যেই নামটা আমাদের মনে রাখতে সুবিধে হবে। যেমন আমাদের www.google.com, এটা আমরা সবসময় শুনে থাকি। যখন তুমি এটা ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বক্সে দিলে তখন কি হয়, তখন সেই ওয়েব ব্রাউজারটা ডিএনএস সার্ভার বলে একটা সার্ভারের সাথে যোগাযোগ করে। সেই সার্ভারটা দেখে যে এই নামটা কোন আইপির সাথে ম্যাচ করছে। সেই সার্ভারটা সেই আইপির সাথে ম্যাচ করিয়ে তোমার ওয়েব ব্রাউজারকে সেই ইনফরমেশনটা দেয়, এবং এই আইপি থেকে তুমি সেই ইনফরমেশনটা রিট্রিভ করতে পারো। এই যে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, এটার কয়েকটা ভাগ আছে। আমরা বলে থাকি রুট ডোমেন। রুট ডোমেন হচ্ছে একদম যেটা উপরে থাকে সেটাকে বলি রুট ডোমেন, এটা আমরা একটা ডাবল ব্র্যাকেট দিয়ে ডিনোট করি। তারপরে চলে আসে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন হচ্ছে এই শুধু তোমার যে .com যে পার্টটা, সেটাই। কত রকমের হয়, .com হয়, .edu হয়, .gov হয়, এইগুলোর অনেক রকমের ভাগ হয়। তারপরে চলে আসছি সেকেন্ড লেভেল ডোমেনে। সেকেন্ড লেভেল ডোমেন কি, যে মাঝখানের অংশটা google.com, এইটা। আর থার্ড লেভেল হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, পুরোটাই www.google.com। তো এরপরেই আমরা ওই জন্য চলে আসছি ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটারে। তো আমরা দেখছি এইটা একটা ডোমেন। তুমি নামটাতেই বুঝতে পারছো, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, মানে আমাদের যে রিসোর্স আছে যেটা ইন্টারনেটে, সেটাকে আমরা লোকেট করব। কিভাবে করব? আমরা যদি এই ডোমেনটার পরই এই .about.html দিয়ে দিই। .html মানে হচ্ছে একটা HTML ফাইল। এইটা ধরো ডোমেন নাম, স্ল্যাশ দিয়ে আমরা about.html দিলাম। এইটা কি করবে, এই যে পুরো তোমার লেখাটা আছে, এটাকে তখন আমরা একটা ইউআরএল বলবো। দেখো ডোমেন আর ইউআরএলে কি তফাৎ হচ্ছে? ডোমেন হচ্ছে শুধু এই www.example.com এই অবধি, এখনও কিন্তু কিছু বোঝাচ্ছে না যে এটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বা কিছু। কিন্তু যখন তুমি about.html এটা দিয়ে দিচ্ছ, তখন এটা বোঝাচ্ছে কি, যে আমাকে এই যে ওয়েবসাইটটা আছে এটার অ্যাবাউট পেজটা এনে দাও। এইটা হচ্ছে সেই অ্যাবাউট পেজটার অ্যাড্রেস। এটাই হচ্ছে তোমার ইউনিফর্ম রিসোর্স লোকেটার। আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, নাম থেকে আমরা বুঝতে পারছি যারা ইন্টারনেটের পরিষেবা আমাদের দেয় তাদেরকেই আমরা আইএসপি বলে থাকি। যেমন তুমি তোমার ফোনে এখন যে সিমটা ইউজ করছো, আমি অ্যাজিউম করছি, বা যে কোনো তুমি ওয়াইফাইতে এখন কানেক্ট করে আছো, এরা তোমাদেরকে ইন্টারনেটে সাথে জোড়ার একটা সার্ভিস দিচ্ছে। তাহলে এরা হচ্ছে তোমার আইএসপি। আইএসপি তোমাদের কি করে পরিষেবা দেয় বা কি করে কাজ করে সেটা আমরা আগের ক্লাসে দেখেছি, এবং কীভাবে আমরা আইএসপি কি ইউজ করতে পারি ডায়াল আপ মোডেম দিয়ে, কেবিল দিয়ে, সেটাও আমরা দেখেছি। এবার আমরা চলে আসছি ওয়েবসাইটে। ওয়েবসাইট কি হলো? আমরা যে একটু আগে দেখলাম যে ডোমেন www.google.com। তো এই ডোমেনে এবার আমরা যদি কোনো ফাইল অ্যাক্সেস করতে চাই, সেখানে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোনো একটা ফাইলের নাম দিলাম, তাতে আমরা ফাইলটা পেলাম। এবং যদি ফাইলটা না থাকে আমরা তবু একটা ফাইল পাই, যে ফাইলটায় লেখা থাকে যে সেই ফাইলটা পাওয়া যায়নি। তো এইবার আমরা যদি দেখি যে এরকম তো অনেকগুলো ফাইল আছে যেটার জন্য আমরা একটাই ডোমেন ইউজ করছি, তখন সেই যে ডোমেনটা যেটার মধ্যে একাধিক তোমার ওয়েব পেজ স্টোর হয়ে আছে, এই পুরো কালেকশনটাকেই আমরা একটা ওয়েবসাইট বলে থাকি। যেমন ধরো আমরা এখন দেখছি উইকিপিডিয়া, এখানে এই দেখো, এখানে wikipedia.org এইটা কিন্তু হচ্ছে ডোমেন, এবং এই যে পুরো কালেকশনটা আছে বিভিন্ন তোমার আর্টিকেলের, যেখানে আমরা জানতে পারি, ধরো আমি এখানে সার্চ করলাম ডগস, আরও একটা এখানে ওয়েব পেজ খুলে যাবে যেখানে আমরা
ডগসের ব্যাপারে জানতে পারছি। কিন্তু তুমি দেখো এই wikipedia.org যে ডোমেনটা ছিল এটা সেম আছে, কিন্তু আমাদের পাথটা আলাদা। তো তার মানে আমরা জানতে পারছি অনেকগুলো ফাইল দিয়ে আমাদের wikipedia.orgটা তৈরি। তো উইকিপিডিয়া আমাদের হয়ে গেল একটা ওয়েবসাইট, যেটা হলো অনেকগুলো ওয়েব পেজের একটা সমষ্টি। ওয়েব ব্রাউজার নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম এবং তোমাদের একটা বেসিক আইডিয়া চলে এসছে আমি আশা করছি, যে এটা একটা সফটওয়্যার যেটার দ্বারা আমরা যা রিসোর্স আছে ইন্টারনেটে সেইগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি বা ইন্টারাক্ট করতে পারি রিসোর্সগুলোর সঙ্গে। উদাহরণ হিসেবে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এইসব এটসেট্রা এটসেট্রা। ওয়েব সার্ভার আর হোস্টিং। ওয়েব সার্ভারের ব্যাপারেও আমরা আগে একটু ডিসকাস করেছি। ওয়েব সার্ভার হচ্ছে সেই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অংশটা যেখানে আমাদের তথ্যগুলো, যেগুলো আমরা অ্যাক্সেস করতে চলেছি, অলরেডি আছে। এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা সেই ওয়েব সার্ভারে যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। ওয়েব হোস্টিং মানে কি? ওয়েব হোস্টিং মানে যে ফাইলপত্রগুলো আমরা অ্যাক্সেস করছি সেগুলো তো কোনো একটা সার্ভারে আছে, সেই ফাইলপত্রগুলোকে রাখাকে বলেই ওয়েব হোস্টিং। মূলত দু ধরনেরই হোস্টিং হয়, শেয়ার্ড হোস্টিং আর ক্লাউড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং মোস্টলি ইউজ করে ছোট কোম্পানি বা যেখানে বেশি ট্রাফিক আসে না, সেখানে আমরা শেয়ার্ড হোস্টিং ইউজ করতে পারি, যেখানে একটা কম্পিউটারে বা একটা ওয়েব সার্ভারে একাধিক ওয়েব পেজ থাকে। তো তোমরা নাম থেকেই জানতে পারছো যে আমরা একটা স্পেসকে সেখানে শেয়ার করে ব্যবহার করছি। ক্লাউড হোস্টিংয়ে কি হয়? ক্লাউড হোস্টিংয়ে অনেকগুলো কম্পিউটার মিলে আমরা একটা সিস্টেম হোস্ট করে থাকি। এইটাই হচ্ছে ডিফারেন্স। তো ওয়েব সার্ভিসেসের ব্যাপারে আমরা একটা খুব ব্রিফ ওভারভিউ পেলাম। নেক্সট ক্লাসে আমরা HTML এর সম্বন্ধে জানবো অনেক বিস্তারিতভাবে। আজকের ক্লাস এইটুকুই। কিপ অন লার্নিং। থ্যাংক ইউ।